অগ্রণী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমরা আজকে আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইংলিশ সেকেন্ড পেপারের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট ট্যাগ কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে খুবই দ্রুত গতিতে খাতা কলম নিয়ে বসে পড়ার জন্য আমি অনুরোধ করছি। তোমরা দ্রুত গতিতে খাতা কলম নিয়ে বসে যাও। আশা করি গ্রামার বইয়ের দরকার হবে না। আমি ব্ল্যাকবোর্ডে লিখব, তোমরাও আমার সাথে সাথে লিখবে। তো ক্লাসের শুরুতে আমি আবারও আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি বাহাদুর হোসেন, সহকারী প্রধান শিক্ষক, অগ্রণী উচ্চ বিদ্যালয়, ছাগলনাইয়া ফেনী। তো শুরুতেই আমি দেখো ব্ল্যাকবোর্ডে লিখেছি, হোয়াইট বোর্ডে আমি লিখেছি ট্যাগ কোশ্চেন বা ট্যাগ কোশ্চেন। তোমরা যেভাবে উচ্চারণ করো অসুবিধা নেই। ট্যাগ কোশ্চেন সাধারণত ট্যাগ কোশ্চেন বললে অসুবিধা নাই। তো আমি এই মুহূর্তে যেটা বলতে চাই, ট্যাগ কোশ্চেন কাকে বলে। আমরা আসলে ট্যাগ কোশ্চেন কাকে বলে জানি কিনা। কোনো একটা স্পিকার, কোনো একটা লোক একটা কথা বলার পর, কোনো একটা লোক একটা স্টেটমেন্ট দেওয়ার পর, একটা বক্তব্য দেওয়ার পর, ওই বক্তব্যটির কনফার্মেশন ঠিক আছে কিনা, বক্তব্যটির যথার্থতা ঠিক আছে কিনা, সেটা যাচাই করার জন্য আমরা বাক্যের শেষে একটা প্রশ্ন জুড়ে দিই। বাক্যের শেষে যখন আমরা একটা প্রশ্ন জুড়ে দিই, ছোট্ট একটা প্রশ্ন জুড়ে দিই, ওই প্রশ্নটিকে বলা হয় ট্যাগ কোশ্চেন। তো তাহলে আমি ট্যাগ কোশ্চেনের সংজ্ঞাটা একটু লিখছি, দেখো। কোন স্টেটমেন্ট, STATEMENT, কোন স্টেটমেন্ট বা বক্তব্য, কোন স্টেটমেন্ট বা বক্তব্যকে কনফার্ম করার জন্য বক্তব্যের শেষে একটি ছোট প্রশ্ন জুড়ে দেওয়া হয়। একটি ছোট প্রশ্ন জুড়ে দেওয়া হয়। এই প্রশ্নকে ট্যাগ কোশ্চেন বলে। তাহলে বন্ধুরা আবারও খেয়াল করো ট্যাগ কোশ্চেন কাকে বলে। আমি কিন্তু লিখে দিয়েছি, কোন স্টেটমেন্ট বা বক্তব্যকে কনফার্ম করার জন্য। কনফার্ম মানে কি? সঠিক হয়েছে কিনা, বক্তব্যটা সঠিক হয়েছে কিনা এটা যাচাই করার জন্য, কনফার্ম করার জন্য, নিশ্চিত করার জন্য বক্তব্যের শেষে একটি ছোট প্রশ্ন জুড়ে দেওয়া হয়। বক্তব্যের শেষে যে ছোট প্রশ্নটি জুড়ে দেওয়া হয়, এই প্রশ্নটিকে বলা হচ্ছে ট্যাগ কোশ্চেন। তো ট্যাগ কোশ্চেন কাকে বলে আমরা কিন্তু সংখ্যাটা কিন্তু আশা করি ওকে হয়ে গেছে। এবার একটা উদাহরণের সাথে ব্যাপারটা আমরা আরো ক্লিয়ার করে বলতে পারি। যেমন দেখো, বার্ডস, BIRDS, বার্ডস ক্যান ফ্লাই, পাখিরা উড়তে পারে। কথাগুলো খেয়াল করো, পাখিরা উড়তে পারে। পারে না, পাখিরা উড়তে পারে। পারে না, তারা কি পারে না? তো তার মানে কি? কান্ট দে। মনে রাখবা, সাবজেক্ট সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয়, ট্যাগ হবে নেগেটিভ। আর সেন্টেন্স যদি নেগেটিভ হয়, ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। কথাগুলো খেয়াল করো। বার্ডস ক্যান ফ্লাই, পাখিরা উড়তে পারে। এটা হলো গিয়ে অবশ্যই অ্যাফার্মেটিভ সেন্টেন্স।
তো অ্যাফারমেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ট্যাগ হবে অবশ্যই নেগেটিভ। কথাগুলো বোঝো, সেন্টেন্স অ্যাফারমেটিভ, ট্যাগ নেগেটিভ, সেন্টেন্স নেগেটিভ, ট্যাগ অ্যাফারমেটিভ। তাহলে আমরা একটা প্রশ্ন জুড়ে দিয়েছি, পাখিরা উড়তে পারে, তাহলে উড়তে কি পারে না? উড়তে কি পারে না? আর এখানে ভার্ব হচ্ছে ক্যান। ভার্বের অর্থাৎ এখানে অক্সিলারি ভার্বের শেষে কিন্তু নট যোগ করে, অর্থাৎ এন অ্যাপোস্ট্রফি টি যোগ করে কিন্তু তোমাকে কি করতে হবে, সাবজেক্টের পরিবর্তে, অর্থাৎ যেহেতু সাবজেক্ট এখানে বহুবচন, বহুবচনের পরিবর্তে অবশ্যই সাবজেক্টের পরিবর্তে এখানে একটা প্রনাউন হবে দে, কান্ট দে। তো আমি এখন টাকুশানের নিয়মগুলো আস্তে আস্তে হোয়াইট বোর্ডে লিখবো, খেয়াল করো তোমরা। তাহলে টাকুশান কাকে বলে আশা করি ওকে। এসো শিক্ষার্থীরা, এবার খেয়াল করো। আর আরেকটা জিনিস মনে রাখবা, প্রথম বাক্যে যে ভার্ব থাকবে টাকুশান করার সময় সেই ভার্বে ব্যবহৃত হবে। তো প্রথমে আসতেছে রুল 1, রুল 1। রুল 1 এর প্রথমে যে রুলটা আসতেছে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশসূচক বাক্যে, আদেশসূচক বাক্যে, ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশসূচক বাক্যে কাউকে কাউকে কোনো কিছু করতে বললে, 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 কাউকে কোনো কিছু করতে বললে তখন কোশ্চান ট্যাগে বা ট্যাগ কোশ্চানে, কোশ্চান ট্যাগে উইল ইউ অথবা উড ইউ অথবা ক্যান ইউ অথবা কান্ট ইউ অথবা কুড ইউ বসে। আমি আবারও বলছি, ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশসূচক বাক্যে কাউকে কোনো কিছু করতে বললে তখন কোশ্চান ট্যাগ বা ট্যাগ কোশ্চানে উইল ইউ আমরা ব্যবহার করব, বা উড ইউ ব্যবহার করব, বা ক্যান ইউ ব্যবহার করব, বা কান্ট ইউ ব্যবহার করব, বা কুড ইউ ব্যবহার করব। এই পাঁচটি যে কোনো একটি আমরা ব্যবহার করব। আর আরেকটি ব্যাপার হচ্ছে, যখন যখন শ্রোতার সম্মতি আহ্বান করা হয়, যখন শ্রোতার সম্মতি আহ্বান করা হয় তখন শুধুমাত্র ওন্ট ইউ বসে, তখন শুধুমাত্র ওন্ট ইউ বসে। এই রুলটা আশা করি তোমরা লিখেছ। আমি আবারও বলছি ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশসূচক বাক্য। আদেশসূচক বাক্য হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ। আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ সূচক যে সেন্টেন্স সেটা হচ্ছে অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে কাউকে কোনো কিছু করতে বললে তোমরা একটা জিনিস মনে রাখবা,
ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকে না, সাবজেক্ট সবসময় উজ্জ থাকে, উজ্জ। তখন কোশ্চেন ট্যাগে বা প্রেপোজিশনে উইল ইউ বা উড ইউ বা ক্যান ইউ বা কান্ট ইউ বা কুড ইউ বসে। এবং যখন শ্রোতার সম্মতি, যেমন মনে করো এখন জানালাটা খোলা দরকার, এখন তুমি যে কোনো একটা মেয়েকে বললা বা যে কোনো একটা ছেলেকে বললা বা তোমার মাকে বললা, আমি কি জানালাটি খুলতে পারি? এই যে শ্রোতার সম্মতি আহ্বান করা, শ্রোতার সম্মতি আহ্বান করলে অবশ্যই তখন শুধুমাত্র ওন্ট ইউ বসবে। যেমন আমি এটা উদাহরণ দিয়ে দিচ্ছি, এরকম অনেক সেন্টেন্স তোমরা পাবে। ওপেন দ্য উইন্ডো, ওপেন দ্য উইন্ডো, জানালাটি খোলো। কি করা হয়েছে? আদেশ করা হয়েছে, জানালাটি খোলো। তার মানে কি? আমি কিন্তু আগেই বলছি, আদেশসূচক বাক্যে কোনো কিছু করতে বললে এখানে আপনি উইল ইউ বা উড ইউ বা ক্যান ইউ বা কান্ট ইউ বা কুড ইউ যে কোনো একটা দিলেই কিন্তু এখানে হবে। তাহলে তুমি এখানে উইল ইউ ব্যবহার করলেও পারো, শুধু উইল ইউ ব্যবহার করবে, উইল ইউ। বা এখানে উড ইউ ব্যবহার করলেও পারবা, উইল ইউ ব্যবহার করলেও পারবা, ক্যান ইউ ব্যবহার করলেও পারবা, কান্ট ইউ ব্যবহার করলেও পারবা বা কুড ইউ ব্যবহার করলেও পারবা। এরপরে আরো একটা উদাহরণ আমি দিতে পারি, শাট দ্য ডোর, শাট দ্য ডোর, শাট দ্য ডোর, দরজাটি বন্ধ করো। সেম একই উত্তর, উইল ইউ দিলে উত্তর হয়ে যাবে বা উড ইউ দিলে উত্তর হয়ে যাবে বা ক্যান ইউ দিলে উত্তর হয়ে যাবে বা কান্ট ইউ দিলে উত্তর হয়ে যাবে বা কুড ইউ দিলে কি হবে? উত্তর হয়ে যাবে। এরপরে 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 আমরা রোল নাম্বার 2 এ চলে যাব। দেখো রোল নাম্বার 2 এ আমরা যাচ্ছি, আমরা রুল 2 এ যাচ্ছি, সরি আমরা রুল 2 এ গেলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রুল। দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে, ইম্পারেটিভ সেন্টেন্সে বা আদেশসূচক সেন্টেন্সে প্রস্তাব বুঝালে, প্রস্তাব, প্রস্তাব বুঝালে, প্রস্তাব বুঝালে অর্থাৎ লেটাস বা লেটস, লেটাস বা লেটস দ্বারা সেন্টেন্স শুরু হলে, কথাগুলো বোঝো, প্রস্তাব বোঝালে, কাউকে কোন ইম্পারেটিভ সেন্টেন্সে যদি প্রস্তাব বোঝানো হয় বা প্রপোজ করা হয়, অর্থাৎ লেটাস দিয়ে বা লেটস দিয়ে যখন কোন সেন্টেন্স শুরু হয়, তাহলে কোশ্চেন ট্যাগে অবশ্যই কোশ্চেন ট্যাগে অবশ্যই কি হবে? শ্যাল উই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রুল, প্রায় সময় এসএসসি পরীক্ষাতে কিন্তু এই রুলের উদাহরণ কিন্তু পরীক্ষাতে আসে। আমি আবারও বলছি, ইম্পারেটিভ সেন্টেন্সে যদি প্রস্তাব বোঝানো হয়, চলো চলো মাঠে খেলতে যাই, চলো একটা বনভোজনে যাই, চলো মাঠে ফুটবল খেলি, চলো একটু হেঁটে আসা যাক, চলো, মানে প্রস্তাব বুঝাবে। প্রস্তাব যখন বুঝাবে তখন অবশ্যই মনে রাখবে, অবশ্যই শুধু শ্যাল উই দিয়ে কিন্তু এই কোশ্চেনটা অবশ্যই আমাদেরকে কমপ্লিট করতে হবে। শুধু শ্যাল উই, অন্য কোনো কিছু এখানে বসবে না। তাহলে যেমন যেমন দেখো লেটস, লেটস গো আউট, চলো বেরিয়ে আসি, লেটস গো আউট ফর এ ওয়াক, চলো একটু বেড়ানো যাক, চলো একটু বেড়ানো যাক, প্রস্তাব, চলো একটু বেড়ানো যাক, লেটস গো আউট ফর এ ওয়াক, লেটস গো আউট ফর এ ওয়াক, চলো একটু বেড়ানো যাক, চলো একটু বেড়াইয়া আসি। তো তার মানে কি? কথাগুলো বোঝো। আমি কিন্তু এখানে
ব্র্যাকেটের ভিতরে কিন্তু একটা জিনিস লিখে দিয়েছি, লেটাস এবং লেটস। লেটাস এবং লেটস দ্বারা যখন কোনো সেন্টেন্স শুরু হবে, অবশ্যই অবশ্যই তোমাকে ট্যাগ কোশ্চেনে শ্যাল উই বসাতে হবে, অন্য কোনো কিছু বসানোর সুযোগ নাই। শ্যাল উই বসাতে হবে। তাহলে কি বসাতে হবে? শ্যাল উই। তাহলে আমরা শ্যাল উই বসালাম। আমি আবারও বলছি, শুধু লেটাস এবং লেটস দিয়ে যদি কোনো সেন্টেন্স আরম্ভ হয়, লেটাস এবং লেটস দিয়ে যদি কোনো সেন্টেন্স আরম্ভ হয়, তাহলে শুধু শ্যাল উই ব্যবহার করতে হবে। আর অন্য সকল লেটার ক্ষেত্রে আমি এবারে আরেকটা রুল তোমাদেরকে আমি দিচ্ছি। দেখো, অন্যান্য সকল লেট এর ক্ষেত্রে, অন্যান্য সকল লেটের ক্ষেত্রে শুধুমাত্র উইল ইউ বসে, উইল ইউ বসে বা উইল ইউ দিয়ে সেন্টেন্স শুরু করতে হয়। যেমন let them do the work, let them do the work, তাদেরকে কাজটি করতে দাও। let them do the work, তাদেরকে কাজটি করতে দাও। আমি আগেই বলেছি, শুধুমাত্র লেটস বা লেটাস ছাড়া বাকি সকল লেটের ক্ষেত্রে তোমরা ট্যাগ কোশ্চেন করার সময় শুধুমাত্র উইল ইউ ব্যবহার করবে। কি ব্যবহার করবে? উইল ইউ ব্যবহার করবে। উইল ইউ, শুধু উইল ইউ ব্যবহার করবে, আর কিছু ব্যবহারের দরকার নাই। এরপরে আসো, আমরা আরেকটা উদাহরণ নিয়ে আলোচনা করব, আরেকটা রুল নিয়ে আমরা আলোচনা করব। খেয়াল করো, রুল 4। দেখো, অনুরোধ বোঝালে, অনুরোধ বোঝালে, অনুরোধ বোঝালে বা অনুরোধ বোঝালে বা কোনো কিছু করার জন্য আহ্বান বা নিমন্ত্রণ জানালে, নিমন্ত্রণ জানালে, নিমন্ত্রণ জানালে, নিমন্ত্রণ জানালে কোশ্চেন ট্যাগ অবশ্যই ওন্ট দিয়ে শুরু হবে। ওন্ট ইউ দিয়ে শুরু হবে। ওন্ট ইউ দিয়ে শুরু হবে। ওন্ট ইউ দিয়ে কি হবে? শুরু হবে। যেমন প্লিজ, যেমন প্লিজ গিভ মি এ গ্লাস অফ মিল্ক, প্লিজ, প্লিজ গিভ মি এ গ্লাস অফ মিল্ক, গিভ মি এ গ্লাস অফ মিল্ক, দয়া করে আমাকে এক গ্লাস দুধ দাও। অনুরোধ করা হয়েছে, প্লিজ। আমরা সাধারণত জানি প্লিজ শব্দটি দিয়ে অনুরোধ করা হয়, অনুরোধ জ্ঞাপক শব্দ এটা। প্লিজ গিভ মি এ গ্লাস অফ মিল্ক, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ গিভ মি 500 টাকা। তাহলে খেয়াল করে দেখো, প্লিজ দিয়ে যদি অনুরোধ বোঝানো হয় তাহলে শুধু ওন্ট হবে, আর কিছুই হবে না, ওন্ট ইউ। তাহলে উত্তর হবে ওন্ট ইউ, ওন্ট ইউ।
তাহলে আমার বিশ্বাস আমি আজকে টাকোসানের 4টি নিয়ম আলোচনা করেছি, আরো অনেকগুলো নিয়ম আছে। আমার বিশ্বাস এই নিয়মগুলো যদি তোমরা ক্লিয়ার করতে পারো, এই নিয়মগুলো যদি তোমরা ভালো করে বুঝো, তাহলে টাকোসানে আমার জানা মতে ইংলিশ সেকেন্ড পেপারে যতগুলো সহজ টপিকস আছে সবগুলো সহজ টপিকসের মধ্যে এই টপিকসে আমি মনে করি যে স্টুডেন্ট 5 পায় না সে বড়ই দুর্ভাগা। আমি মনে করি এই টপিকসটাতে 5 পাওয়া অনেক ইজি। তোমরা যদি আমার এই ক্লাসগুলো মনোযোগ সহকারে ধারাবাহিকভাবে দেখো, আমি ইনশাআল্লাহ কালকে বা পরশু আবারও টাকোসানের রুলগুলো নিয়ে আমি আসব। অবশ্যই রুলগুলো তোমরা দেখলে আমার বিশ্বাস তোমরা উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে থ্যাংক ইউ।